একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ যখন মঙ্গলে শহর বানানোর প্ল্যান করছে, চাঁদে জমি কিনছে, ঠিক তখনই এই পৃথিবীর বুকেই এমন এক নিষিদ্ধ জায়গা আছে যেখানে পা রাখলেই বুক চিরে চলে আসবে বিষাক্ত তীর। আধুনিক টেকনোলজি, ইন্টারনেট, স্মার্টফোন কিংবা কোনো সভ্যতার আলো আজও পৌঁছায়নি এখানে। গত 60,000 বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষ কারা? কেন তারা আধুনিক মানুষকে দেখলেই জানোয়ারের মতো হত্যা করতে আসে? আজ আমরা পর্দাভেদ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর নিষিদ্ধ দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের। আজকের এই জার্নিতে আমরা জানবো এমন কিছু অন্ধকার সত্য যা শুনলে আপনার গায়ের লোম কাড়া হয়ে যাবে। তো স্বাগত জানাই রহস্যের পর্দাভেদের আরো একটি রহস্যে। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট অংশ হলো এই নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বাইরে থেকে দেখলে মনে হবে চমৎকার এক টুরিস্ট স্পট, যেন ছুটি কাটানোর পারফেক্ট জায়গা। কিন্তু এই ভুলটা ভুলেও করতে যাবেন না, এর ভিতরে লুকিয়ে আছে এক আদিম অন্ধকার। ইতিহাসবিদ আর বিজ্ঞানীদের মতে এরা হলো আফ্রিকা থেকে আসা আদিম মানুষের সরাসরি বংশধর। আজ থেকে প্রায় 60,000 বছর আগে তারা কোনোভাবে এই দ্বীপে এসে বসতি গড়েছিল। এরপর পুরো পৃথিবী বদলে গেছে, বরফ যুগ শেষ হয়ে গেছে, বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়েছে, মানুষ ডাইনোসর থেকে শুরু করে ইন্টারনেটের যুগে পা দিয়েছে। কিন্তু এই দ্বীপের মানুষ ঠিক আগের মতোই রয়ে গেছে। তারা আজও কাপড়ের ব্যবহার জান না, পাথর আর পশুর হাড় দিয়ে শিকার করে বেঁচে থাকে। এখন মনে প্রশ্ন আসতে পারে, কেউ কি কখনো এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি? করেছে ভাই, আর সেই প্রতিটা চেষ্টার ইতিহাস রক্তে ভেজা। সবচেয়ে বড় ভুলটা করেছিল ব্রিটিশরা। 1880 সালে মরিস বিধান পর্টিমান নামের এক ব্রিটিশ অফিসার একদল সৈন্য নিয়ে এই দ্বীপে জোর করে ঢুকে পড়ে। তারা সেখান থেকে এক বয়স্ক দম্পতি আর 4 জন শিশুকে অপহরণ করে নিজেদের শহরে নিয়ে আসে। কিন্তু বাইরের আবহাওয়া আর ভাইরাসের কারণে ওই বয়স্ক দম্পতির সাথে সাথেই অসুস্থ হয়ে মারা যায়। ব্রিটিশরা ভয় পেয়ে ওই বাচ্চাদের কিছু উপহার দিয়ে আবার দ্বীপে রেখে আসে। ইতিহাসবিদরা মনে করেন এই ঘটনার পর থেকেই আদিবাসীদের মনে বাইরের ফর্সা আর সভ্য মানুষের প্রতি এক চরম ক্ষোভ আর ঘৃণা তৈরি হয়। তারা ধরে নেয় বাইরের মানুষ মানেই রাক্ষস, যারা তাদের ক্ষতি করতে আসে। এরপর আসা যাক 2006 সালের এক ভয়ানক ঘটনায়। ভারতের দুজন স্থানীয় জেলে ভুল করে মাছ ধরতে ধরতে এই দ্বীপের একদম কাছাকাছি চলে গিয়েছিল। রাতে যখন তারা নৌকায় ঘুমাচ্ছিল, তখন সেন্টিনেলিজ আদিবাসীরা তাদের উপর হামলা করে এবং দুজনকে নির্মমভাবে হত্যা করে। খবর পেয়ে ভারতীয় কোস্টগার্ড যখন হেলিকপ্টার নিয়ে তাদের লাশ উদ্ধার করতে যায়, তখন দ্বীপের সৈকত থেকে আদিবাসীরা হেলিকপ্টার লক্ষ্য করে যাকে যাকে বিষাক্ত তীর আর পাথর ছুটতে থাকে। অবস্থা এতটাই বিপজ্জনক ছিল যে ভারত সরকার শেষ পর্যন্ত লাশ দুটো উদ্ধার করার মিশন বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনার পর ভারত সরকার নর্থ সেন্টিনেল আইল্যান্ডের চারপাশে 3 মাইলের একটি কঠোর সীমানা তৈরি করে দেয় এবং সেখানে যাওয়া আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদি কেউ ভুল করেও ওই সীমানায় যায়, তবে তাকে সরাসরি জেল আর বড় অঙ্কের জরিমানা করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা কি শুধু আমাদের নিরাপত্তার জন্য? আসল কারণটা অন্য জায়গায়। বিজ্ঞানীরা বলেন এই আদিবাসীদের দীর্ঘ 60,000 বছর ধরে বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। এর মানে হলো আমাদের শরীরের সাধারণ সর্দি, কাশি বা জ্বরের যে ভাইরাস, সেটার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ওদের শরীরে নেই। আমরা যদি আজ সর্দি নিয়ে ওই দ্বীপে যাই, তবে আমাদের সামান্য হাঁচি কাশির ভাইরাসে পুরো দ্বীপের আদিবাসী গোষ্ঠী 1 সপ্তাহের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। বিজ্ঞানীরা দূরবীন আর ড্রোন দিয়ে সার্ভে করে অনুমান করেছেন বর্তমানে এই দ্বীপে মাত্র 50 থেকে সর্বোচ্চ 400 জন আদিবাসী বেঁচে থাকতে পারে। তারা আজও নিজেরা আগুন জ্বালাতে পারে কিনা তা নিয়েও বিজ্ঞানীদের মনে সন্দেহ আছে। তারা মূলত আকাশ থেকে পড়া বজ্রপাতের আগুন ধরে রেখে সেটাকে বাঁচিয়ে রাখে। পৃথিবীর সব রহস্যের সমাধান হয়তো বিজ্ঞান করে ফেলেছে, কিন্তু সেন্টিনেল দ্বীপের রহস্য আজও একটি গভীর অন্ধকারে ঢাকা। তারা যেভাবে আছে প্রকৃতির কুলে, হয়তো তারা সেভাবেই সবচেয়ে ভালো আছে। আধুনিক সভ্যতার ছোঁয়া ছাড়াই তারা নিজেদের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। আপনাদের কি মনে হয়, এই আদিবাসীদের কি এভাবেই তাদের মতো ছেড়ে দেওয়া উচিত, নাকি জোর করে হলেও আমাদের এই আধুনিক দুনিয়ায় ফিরিয়ে আনা দরকার? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রহস্যের এরকম আরো পর্দাভেদ করতে রহস্যের পর্দাভেদ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।